হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসছি। কালকে গেছিলাম আমি আর দাদা মঠবাড়িয়া বাজারে। তো মঠবাড়ি বাজারে যে এর দাদা কি করেছি, কোথায় কোথায় গেছি দেখতে থাকুন, সাথে থাকুন। তো প্রথম আমি আর দাদা বাড়ি থেকে রওনা দিয়েছি। তারপরে আমরা গুদিকাটা বড় ব্রিজের নিচে দাঁড়াইলাম, সেখানের ভিউটা কালেক্ট করলাম আমি। এটা হলো আমাদের মঠবাড়িয়া যাবার মেন রাস্তা। তো রাস্তায় তখন বেশি গাড়ি ছিল না, তাই ভিডিও করলাম। যে আমার পেজটা ফলো করেন নাই তারা আমার পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। মঠবাড়িয়া যাবার পথে হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। তো তারপরে বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পরে আমরা মঠবাড়িয়া বাজারের ভিতর ঢুকলাম। তো যখন মঠবাড়িয়া বাজারের ভিতর ঢুকি হঠাৎ আমরা আতঙ্ক। কারণ কি, মঠবাড়িয়া বাজারে কোনো বৃষ্টি নেই, একটা জল নাই। তার আগে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু মঠবাড়ি বাজার কোনো বৃষ্টি নেই। তারপর আমি আর দাদা চলে গেলাম একটা গার্মেন্টস এর দোকানে। সেখানে আমাদের একটু কাজ ছিল, সেই কাজ ছাড়লাম। কাজ ছেড়ে আমি আর দাদা চলে গেলাম একটা খাবারের দোকানে। সেখান থেকে আমরা রসমালাই নিলাম। আমি রসমালাই খাইতেছিলাম খাবার। তারপরে দাদা আবার মাঠাই আনলো। তো সেই মাঠাই আমি আর দাদা খাইতেছিলাম। তারপরে যে মেন কারণটা হলো, কালকে আমি একটি স্টোরি দিছিলাম। স্টোরিতে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এখানে একটা হাড়ের আর বালার ছবি দিছিলাম, তো সেই জিনিসগুলা কার এবং কাকে দেব, আমি কার জন্য। আসলে মেন কথা হলো কি, অন্যকারের দোকানে আমি গেছিলাম, আমার ব্যাসলাইটে একটু কাজ করার ছিল, সেই কাজটা করে দিছে ওই দাদা। এই জন্য তো বসেছিলাম, তার জন্য একটু ভিডিও ছবি তুলছিলাম। তো দাদাকে এমনিতে বলে আসছি যে ভাই, আমি যখন বিয়ে করবো তখন আমার এই হারটা এবং এই রুলি জোড়া আমার লাগবে, আমার বউর জন্য নিয়ে যাবো, ঠিক আছে। তো এই দাদাটা আমার এই ব্রেসলেটটা কাজ করতেছিল। তো মেইনত আমার এই হাতের ব্রেসলেটটারই কাজ করছিলাম। আপনারা দেখতেছেন কেমন হয়েছে, কমেন্টে একটু জানাবেন। তো আমাদের কাজ শেষের পরে দেখি আমরা কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিম। তারপরে বাড়ির জন্য দাদা কিছু মিষ্টি কিনতেছিল, তো সেখান থেকে আমরা কিছু মিষ্টি কিনলাম। তারপরে আমাদের সব কাজ শেষ। তো কাজ শেষের পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আবার সেই রোড থেকেই আমাদের বাড়ি ফেরা। এটা হলো আমাদের মঠবাড়িয়ার মেন সড়ক। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।